হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন ওরা কথা বলবো হচ্ছে মাঝরাতে একাত ঘরে ডাকাত পড়েছে। আরে ভাই, শ্রাবন্তী দেখো, শ্রাবন্তী হচ্ছে আমার ছোটোবেলার ক্রাশ, ঠিক আছে? সেরকম একটা ফাইভ আছে। আর এখনও সেই কোকাকোলা গানে যে নাচ, সেই মেয়েটা সেই লেভেলে নেচে যাচ্ছে। সিরিয়াসলি এখানে কি পারফরমেন্স দিয়েছে শ্রাবন্তী। মানে এই গানটার জন্য ওয়েট করেছিলাম, কালকে টিজারটা এসেছিলো, আমি ওয়েট করেছিলাম যে এই গানটা কখন আসবে। এই গানটার ভিজুয়ালস সিরিয়াসলি ভীষণ ভালো ভিজুয়ালস হয়েছে, এবং যেমন সুন্দর ভিজুয়ালস তেমনি সুন্দর লাগছে শ্রাবন্তীকে। মানে দেখতে এত সুন্দর লাগছে না প্রত্যেকটা মুহূর্তে, মানে দারুণ দুর্দান্ত। মানে প্রত্যেকটা মুহূর্তে এই গানটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে হচ্ছে, আমি ভাই মিউট করতে বাধ্য হলাম, কারণ এই গানটা আমি দেখাতে পারবো না, মানে এই গানটা আমি করতে পারবো না। সারেগামা বেঙ্গলিতে এসছে তো বুঝতেই পারছো, কপিরাইট চলে আসবে চ্যানেলে। বাট শ্রাবন্তীকে লাগছে ভাই আইটেম সং করার জন্য একটা বিশ্বাসের দরকার, একটা কনভিকশানের দরকার ওকে না। মানে প্রথম থেকেই ওই জিনিসটা, মানে যখন আমি দেখেছিলাম ছোটো করে, তখনই আমার মনে হয়েছিল, এখানেও আমার তাই মনে হয়েছে যে লাগছে কিছু। মাই গড, মানে ওই লাস্ট সময়ই মুখটা, ওই তার যে ইয়েটা, আর কি করেছে গানটার ভিতরে ভাই। স্টেপগুলো দেখবে শুধু, গানের লিরিক্স শুনবে শুধু, দারুণ হয়েছে, দারুণ হয়েছে এক কথায়। যেমন গানের লিরিক্স তেমনি দেখো ভাই, এমনি আমাদের বাংলায় এসব কম হয়। এবং এদের আগের যে গানটা ছিল বোকা সোডা, যে গানটা ছিল, ওই গানটা কিন্তু বেশ ভালো গান ছিল, ঠিক আছে? মস্তি দিয়েছিল ওই গানটা, কিন্তু একেবারে মস্তি দেয়নি এমনটা নয়। মানে ইয়াসদা, নুসরাতদি, তাদের যে প্রোডাকশনের ওয়াইডি ফিল্মসের যে প্রিভিয়াস ছবি সেন্টিমেন্টাল, সেখানে ওই বোকা সোডা গানটা, ওটা গানটা হেভি মস্তি দিয়েছিল, আর গানটা ভাইরাল হয়ে গেছিলো হঠাৎ করে। তো এই গানটার ভেতরেও কিন্তু সেই সমস্ত ব্যাপার রয়েছে, আর এত ওয়াইডার অডিয়েন্সকে এগুলো টার্গেট করে না। এবং নাচ দেখো, মানে মোটা হয়েছে, আমি এটা কনফার্ম বলছি যে শ্রাবন্তী কিন্তু অনেক মোটা হয়েছে আগের তুলনায়, কিন্তু তার এনার্জি কমেনি। মানে মোটা মানুষ হতেই পারে, কিন্তু তার এনার্জি কমেনি, তার নাচতে গিয়ে তার আড়ষ্টতা হচ্ছে না, সে ফাটিয়ে নাচছে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এই স্টেপটা দেখো কি করেছে সিরিয়াসলি, মানে আমার সত্যি বলছি। এবং এই যে বললাম এখানে গল্প রয়েছে, দেখো ভালো করে দেখলে আমরা বুঝতে পারছি এখানে গল্প রয়েছে। তো এটা না, মানে ব্যাপারটা একটা আছে যে গল্পটাও কিন্তু পাশে সাইমেলটেনিয়াসলি চলছে। মানে এমন নয় যে জাস্ট একটা আইটেম সং ঢুকিয়ে দিল যখন তখন। এমনিতেই এ ধরনের ছবির ভিতরে আইটেম সং ঢোকানো ইট ইজ আ টাফ ওয়ার্ক, তাই না? এবং ভিজুয়ালিও দারুণ লাগছে দেখতে। মেলার ভিতরে সম্ভবত হচ্ছে এটা, এবং ওই ডাকাতিয়া পাশি ভাইবসটা রয়েছে, ঠিক আছে, এই গানটার ভিতরে। এবং ঠিক ডাকাতিয়া পাশির থেকে অনেক বেটার আইটেম সং আমার মনে হয়। কেন বলছি, ডাকাতিয়া পাশি ঠিক আছে, বাট ওটার ভিতরে এই লাস্যময়ী ব্যাপার ছিল না, কমার্শিয়ালিজমটা ছিল না। এইটা হচ্ছে কমার্শিয়াল আইটেম সং, আর এই হচ্ছে নাচ, ঠিক আছে? আর এই হচ্ছে একটা, হ্যাঁ না, একটা ব্যাপার আছে। তো শ্রাবন্তীদের ভিতরে সেটা ব্যাপারটা আছে, আর তার মানে সে পারে ভাই। মানে মানে আমার পাগলা রে, ও আমার পাগলা রে, এই যে একটা ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু শ্রাবন্তীতে আছে ভিতরে ভাই। সেটা দারুণভাবে সে ফুটিয়ে তুলেছে। মানে তাকেই দেখে যেতে হয় শুধু, ওই যে হিন্দিতে তামান্না থাকলে আমাদের এখানে শ্রাবন্তী আছে, এই কথাটা আমাকে বলতে হয়। এবং এই গানটার আমরা একটু ক্রেডিট দেখি, ডাকাত পড়েছে গানটার নাম, এবং মিউজিক করেছে কেশব দে। ও হো হো, আচ্ছা, আইটেম সং বা এরকম কিছু বওয়াল জিনিসপত্র হলে তো কেশব দা ছাড়া আর কোনো গতি নেই, মানে এটা বলা যায় আর কি কোথাও গিয়ে। এবং লিরিক্স লিখেছে বাদল পাল এবং সিঙ্গার ইমন চক্রবর্তী। আবারও সেই কম্বিনেশন যেটা আগের বারে তারা চার্টবাস্টার দিয়ে দিয়েছিল, মানে ব্লকবাস্টার, মনে আছে তো? সেই বন্ধু আমার রসিয়া খাট্টের ওপর বসিয়া এই একখান গান বানাইছে, এই গানটা ভাই ভাইরাল হয়ে গেছিলো সেই সময়। তো এই গানটা ভাইরাল হতে চলেছে। কেশবদেব ভালো মিউজিক দিয়েছে, মানে এই গানগুলো, এটা না মানে যে যার জোনে, কেশবদের জোন এটা, তো সে না দারুণ মিউজিক দিয়েছে এক কথায়, আমার হেভি লেগেছে। এবং মানে শ্রাবন্তীর দিকে যা দেখতে লাগছে না, মানে দেখতেও তাকে সুন্দর, এবং তাকে ওই ওই প্রত্যেকটা জিনিসে, মানে একটা আইটেম সং করার জন্য একটা কনভিকশন দরকার হয়। বারবার বলছি, কমার্শিয়াল হিরোইনরা পারে। এই যে নুসরাতদি, সে কিন্তু শাকিব খানের যে ছবি চাঁদ মামা, সেটাতে কিন্তু সে খুব কনভিকশনের সঙ্গে খুব স্মার্টলি খেলে এসছে। সেমভাবে এটাও কিন্তু সেম, ঠিক আছে? এবং আমরা অ্যারেঞ্জমেন্টে চলে যাই, আরব চৌধুরী করেছে। আরব চৌধুরী মানে কি, মানে কনফিউজ পিকচার, সে তিনি। আচ্ছা, গিটার অ্যান্ড স্ট্রোক ডিজাইন হচ্ছে জাকির উদ্দিন খান, এবং রিদিম প্রেসে পারকাশন অনুপম, এবং কোরিওগ্রাফার হচ্ছে মনোগেশ খাদেকার। আচ্ছা, আমি নাম প্রোনাউন্স করতে ভুল করলে আমাকে ক্ষমা করো, তবে আমি পুরো ক্রেডিটটা দিলাম এই গানটার। এই গানটার কোরিওগ্রাফিও ভালো হয়েছে, দেখতে ভাল লাগছে গানটা।
এরকম একটা গান এই যে চলে এলো, এবার ইয়াং জেনারেশন চলে যাবে আরই দেখতে, গ্যারেন্টি। এই গানটার জন্য তুমি ভাবো বড় পর্দায় যখন এরকম একটা গান হবে কি লাগছে। আমার তো ডাকাত 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 বলছে যখন আমার মাথায় রঘু ডাকাত ঘুরছে, ভাই রঘু ডাকাতের এরকম একটা আইটেম সং চাই, ভাই হেভি লেগেছে। মানে শ্রাবন্তীকে অ্যাকচুয়ালি দেখতে সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, ওকে দেখতে মিষ্টি, একটু গোলগাল দেখতে, বাট এরকম আইটেম সঙ্গে প্লেস করা হয়েছে, ভাল লাগছে ভাল লাগছে। মানে শ্রাবন্তীর মতন এত বড় একজন হিরোইন, সেই যদি এইরকম আইটেম সং করে, অনেক দিন বাদে করলো না শ্রাবন্তী আইটেম সং, মানে প্রপারলি। আমি যদি ওই মানে আতিপাতি ছবিগুলোর কথা বলছি না, একদম একটা ভালো ছবিতে একটা প্রপারলি আইটেম সং অনেক দিন বাদে করলো, দারুণ লাগছে, দারুণ লেগেছে। গানটা আমার অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে বলে এতক্ষণ ধরে কথা বলছি, এবং গানের লিরিক্সগুলো খুব ভালো হয়েছে, গানটা ইটসেলফ শুনতে খুব ভালো হয়েছে অ্যাট দ্য সেম টাইম। মানে আর শ্রাবন্তীর ওই লাস্যময়ী ব্যাপার স্যাপার ওটা শ্রাবন্তীই করতে পারে, বললাম না, বড় বড় কমার্শিয়াল হিরোইন যারা লাইক নুসরাত, লাইক মিমি, লাইক শ্রাবন্তী, এরা করতে পারে, এরা ওই জিনিসটা করতে পারে। মানে এদের ভিতরে সেই ব্যাপারটা রয়েছে, অনেক দিন ধরে এরা ইন্ডাস্ট্রিতে রয়েছে, সেই মানে প্রতিটা জিনিস জানে এরা। তো ওই যে একটা কমার্শিয়াল গাট ফিলিং, একটা বিশ্বাসের সঙ্গে করা না, ওটা দারুণ লাগছে দেখতে, সত্যি বলছি দারুণ লাগছে। যে কারণে এতক্ষণ ধরে কথা বললাম, এই গানটা হেভি হয়েছে, আমি শুনবো, মানে এটা শুধু রিভিউ করার জন্য করা বলে এমনটা নয়, এই গানটা কিন্তু আমি পরেও দেখবো এবং শুনবো। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।